মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের মধ্যে ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি আজারবাইজানের বাকু হয়ে দেশে ফিরেছেন। ইরানে থাকার সময়ের ভয়াবহতার কথা তুলে ধরে তারা বলেন, প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছিলেন তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ইরান সহ যুদ্ধ কবলিত কোনো দেশ থেকে কোনো বাংলাদেশি আসতে চাইলে সহায়তা করবে সরকার। নাজিব বেগের রিপোর্ট। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এরপর ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এবং স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে থাকে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধ। ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বহু মানুষ আটকা পড়েন। যুদ্ধের সময়ে ইরানে আটকে পড়া ছেলে দেশে ফিরে আসায় আবেগ আপ্লুত এ পিতা। ইরান থেকে দেশে ফেরা বাংলাদেশিদের চোখে মুখে যুদ্ধের স্মৃতি এখনো দগদগে। যখন যুদ্ধ শুরু হইল, যুদ্ধ শুরু হওয়ার পরে তো এই দেখা যাইতেছে আমরা ঘুমাইতে পারতেছি না। দেখা এখানে বোম মারতেছে, এখানে বোম মারতেছে, বোমের শব্দে ঘুমাইতেছে না। ওখানকার পরিস্থিতি অনেক খারাপ, বুঝছেন, অনেক ভয়াবহ পরিস্থিতি। ওখানে বোম 10 মিনিট পর পর বোম পড়তেই আছে। যারা সরকারের দায়িত্বে আছে এবং তাদের প্রতি আমাদের পক্ষ থেকে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। প্রিয়জনকে কাছে পেয়ে স্বজনদের আনন্দের সীমা নেই। অনেক টেনশনে ছিলাম আমরা এতদিন, যাক আলহামদুলিল্লাহ আমরা আমার ভাইকে পেয়ে খুব আনন্দিত আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার। সরকারের প্রতিমন্ত্রীরা বললেন, জনগণের কল্যাণই সরকারের সবচেয়ে অগ্রাধিকার। ১৮৮ জন প্রবাসী যারা মূলত ইরান ইসরায়েল যুদ্ধের সংকটের কারণে যাদেরও একটা সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা নিরাপদে বাংলাদেশে আজকে পৌঁছাতে পেরেছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগামী দিনে আমাদের যেই ভাই বোনরাই ফেরত আসতে চায় বাংলাদেশে যুদ্ধাবস্থায়, আমরা সরকার সচেষ্ট আছি। সরকার তাদেরকে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা তাদেরকে ফেরত নিয়ে আসব। নাগরিক সুরক্ষার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।